আসসালামু আলাইকুম। বিবিসি নিউজ 29 আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দীর্ঘ 15 মাস ধরে চলছে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ হুতি বাহিনীর যুদ্ধের দামামা। অপরদিকে ইউক্রেন রাশিয়া চলছে প্রায় 3 বছর যাবৎ এক ভয়ানক দাবানলের অগ্নিহন শিখা। থাকছে আজকের সংবাদে এ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন। শুরুতেই জানিয়ে দিব, গৃহযুদ্ধের সংখ্যা ইসরায়েলে, বিস্ফোরণে আহত 10 ইসরায়েলি সেনা, মাথায় হাত দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর। এরপর জানিয়ে দিব, পশ্চিমাদের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণা। 3 বছর পরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। এতেই হতভম্ব হয়ে পড়ছে পশ্চিমা শক্তিশালী ইহুদিবাদী রাষ্ট্র। সর্বশেষ থাকছে ঐতিহাসিক চুক্তি, ইরান আক্রান্ত হলে এগিয়ে আসবে রাশিয়া, ইরানে হামলা হলে সেই হাত ভেঙে দিবে, চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিবে রাশিয়া। এ নিয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কিছু গভীর রহস্য লুকিয়ে আছে? মাত্র কয়েক ঘন্টা আগে ঘোষণা করা হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। ঠিক তখনই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ। এই বিস্ফোরণে প্রায় 10 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, বাকিরা সামান্য আহত। তবে এমন সময়ে এমন একটি বিস্ফোরণ কেন ঘটল? কেমন করে এটা ঘটল? কি ছিল এর পেছনে? বিস্ফোরণটি ঘটেছে একটি যুদ্ধ প্রকৌশল প্রশিক্ষণ ঘাঁটিতে, যেখানে সৈন্যরা বিস্ফোরক অস্ত্রের প্রদর্শনী দেখেছিলেন। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে এই বিস্ফোরণটি ছিল একটি দুর্ঘটনা এবং এর পেছনে ফিলিস্তিনের কোনো গোষ্ঠী জড়িত ছিল না। তবে বিস্ফোরণটি ঘটে এমন সময়ে যখন দুই পক্ষ ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছিল। এই যুদ্ধবিরতি চুক্তি 19 জানুয়ারি রবিবার থেকে কার্যকর হবে। হামাস কি এখন একেবারে পিছু হটেছে, নাকি তাদের শক্তি আরো বেড়েছে? এই বিস্ফোরণ কি ইসরায়েলের শক্তির পতনের একটি ইঙ্গিত? গাজায় হামাসের উপস্থিতি এবং তাদের শক্তি ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিদের তীব্র প্রতিরোধের কারণে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। হামাসের শক্তিশালী আক্রমণ এবং তাদের কৌশলগত সক্ষমতা ইসরায়েলের জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একটা বড় সংখ্যা তৈরি হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস কিছু শর্তে সম্মত না হওয়ায় ইসরায়েল চুক্তি অনুমোদন স্থগিত রেখেছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিলেও গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত অভ্যন্তরীণ চাপের কারণে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন স্থগিত রেখেছেন। তবে সরকারের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পদত্যাগের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেওয়া হয় তবে ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় হামাস। ইসরায়েলের দাবি, হামলায় নিহত হয় 1100 জনেরও বেশি। প্রায় 240 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। সামরিক অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ের অধীনে তাদের প্রায় 100 জন এরই মধ্যে মুক্তি পেয়েছেন। কেউ কেউ ইসরায়েল হামলায় প্রাণ হারিয়েছেন। ওই দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। পরপর দুটি বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা টের পেয়ে 1950 দশকের থেকেই সংঘর্ষ এড়িয়ে চলছে সুপার পাওয়ার দেশগুলো। তবে 2022 সালে সেই জড়তা ভেঙে নতুন এক যুগের সূচনা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটোর বিস্তৃতি বাড়ানোর অপচেষ্টা রোধে পশ্চিমাদের চোখে চোখ রেখে করছেন ইউক্রেন বিরোধী যুদ্ধ। পশ্চিমারা ভেবেছিল গত কয়েক দশক ধরে চলে আসা তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করার সাহস রাখে না কেউ। তবে তাদের সেই ভুল ভেঙে
পুতিন দেখালেন ভিন্ন খেলা। দাবার চালে আমেরিকাকে একের পর এক ঘোল খাওয়াচ্ছেন সাবেক এই কেজিবি প্রধান। 3 বছর আগে শুরু করা পশ্চিমা বিরোধী রাশিয়ার যুদ্ধ এবার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্কিনীদের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই তড়িঘড়ি করে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করলেও কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুপক্ষের লাগামহীন আক্রমণ পাল্টা আক্রমণে এখনো কাঁপছে ইউক্রেনের মাটি। সময় যত গড়াচ্ছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা তত বাড়ছে। আর 2028 থেকে 2029 সালের মধ্যেই এই যুদ্ধ রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে, এমনটাই ধারণা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের। এ নিয়ে এক খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com। খবরে বলা হয়, পশ্চিমাদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মিত্ররা এরই মধ্যে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুত রেখেছে পারমাণবিক অস্ত্র। পুতিন হয়তো ভাবছেন বহুদিন আগে তৈরি এসব পারমাণবিক অস্ত্র সময় মতো ঠিকঠাক ব্যবহার না করলে নষ্ট হয়ে যেতে পারে। তাই শত্রুপক্ষকে যথাসময়ে আক্রমণ করে এর সঠিক ব্যবহার করতে চান তিনি। পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রুশ পার্লামেন্টের ডিফেন্স কমিটির ডেপুটি প্রধান অলেক্সি জারাভলিয়ভ বলেন, সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে এবং পশ্চিমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে কোনোভাবেই দ্বিতীয়বার ভাবা চলবে না। এই নিরাপত্তা বিশ্লেষকদের মতে আগামী 3 বছরের মধ্যে বৈশ্বিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে পৃথিবী। তাই মস্কোর প্রতি পরামর্শ দেশের যুবকদের প্রস্তুত রাখার আর পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাতে রাশিয়া যেন কখনো পিছু পা না হয়, কেননা এটা তাদের সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তাই রাশিয়ার সৈন্য সংখ্যা আরো বাড়িয়ে তাদের হাতে আধুনিক সব অস্ত্র তুলে দেওয়ার পরামর্শ তার। অলেক্সি ডোভালিয়ভ ছাড়াও বহু আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের ধরেই সুফরিং এর মতো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে যুদ্ধের দামামা। আর সেই আগুনে পূর্বে ইউরোপের এক একটা দেশ, বাদ যাবে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় ধাক্কা দিল রাশিয়া ও ইরান। শুক্রবার মস্কোতে ঐতিহাসিক এক কৌশলগত সহায়তা চুক্তি স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে ইরানে কেউ হামলা করলে তার প্রতিশ্রুতি নিতে এগিয়ে আসবে রাশিয়া। তেমনি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আর কোনো বাধা রইল না ইরানের। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আর্থিক, সামরিক ও পারমাণবিক সহায়তা থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবারের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে চুক্তি তালিকায়। ট্রাম্পের ক্ষমতা নেওয়ার পর ইরানকে ঘুরিয়ে ফেলার হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রকে যে রাশিয়া ইরানের এমন চুক্তিতে চুপসে যাবে তা উঠে আসছে বিশ্লেষকদের বার্তায়। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রকে টিকতে না দেওয়া ইরান বরাবরই মার্কিন প্রশাসনের বড় শত্রু। এছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলকেও ইসলামী প্রতিরোধ দলগুলোর মাধ্যমে ব্যাপক চাপে রাখে আয়াতুল্লাহ খামেনির দেশটি। তাই মার্কিন প্রশাসনে যে প্রেসিডেন্টটি ক্ষমতায় আসুক না কেন, ইরানকে ঘিরে কঠোর পরিকল্পনার ঘোষণা আসতে থাকে। ব্যতিক্রম ট্রাম্পও ক্ষমতা নেওয়ার আগেই দিচ্ছেন নিষেধাজ্ঞা সহ একের পর এক হুঁশিয়ারি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো থেকে একেবারেই বিচ্ছিন্ন রাশিয়া। প্রায় 3 বছরের যুদ্ধ আর পাহাড় সমর নিষেধাজ্ঞাতেও রুশ প্রেসিডেন্ট পুতিনকে চালাতে পারেনি পশ্চিমারা। এবার যুক্তরাষ্ট্রের এই চিরশত্রু 2 দেশ নিজেদের বন্ধন আরো জোরালো করেছে। পশ্চিমাদের আধিপত্য কমাতে কয়েক বছর ধরেই নিজেদের সম্পর্ক ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে ইরান রাশিয়া। 2 দেশের এমন বন্ধুত্বে পশ্চিমার নিষেধাজ্ঞা টলাতে পারেনি মস্কো তেহরানকে। এবার এই 2 দেশ স্বাক্ষর করল বহুল আলোচিত কৌশলগত সহায়তা চুক্তি। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরে চূড়ান্ত পরিণতি পায় এই চুক্তিটি। আর এর ফলে এখন 2 দেশের অস্ত্র আদান প্রদানে আর কোনো গোপনীয়তা থাকবে না। চুক্তিতে আরো বলা হয়, কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে অন্য দেশ সর্বোচ্চ সহযোগিতার পাশাপাশি আক্রমণকারীকেও কোনো ধরনের সহায়তা করবে না। এমনিতেই বিশ্বের অন্যতম সামরিক শীর্ষ
এই দুই শক্তি এবার প্রতিরক্ষা আরও জোরালো করার ঘোষণা দিয়েছে। যৌথ সামরিক মহড়া সহ মিলিতভাবে সামরিক প্রযুক্তিকে আরও উন্নত করবে দেশ দুটি। এছাড়াও অন্য দেশগুলোর নিষেধাজ্ঞা এই দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব না ফেলার কথাও উল্লেখ আছে চুক্তিতে। জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বাড়াবে আর্থিক লেনদেন ও বিনিয়োগ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন থেকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে অবকাঠামো নির্মাণ সহ সব ধরনের সহযোগিতা করবে রাশিয়া। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতা নিতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদেও ইরানকে নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এই নেতা। এবারও ক্ষমতা নেওয়ার আগে থেকেই আয়াতুল্লাহ খামেনি দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার মতো দিচ্ছেন একের পর এক হুমকি। এমনকি ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র অভিযোগও উঠে ইরানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই মার্কিন গণমাধ্যমগুলো জানায় মধ্যপ্রাচ্যের এই ইসরায়েল বিরোধী দেশটিকে ধ্বংস করতে সরাসরি হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের পারমাণবিক জ্বালানি স্পর্শকাতর স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার প্রস্তুতির কথাও উঠে আসে। তবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের